আসসালামু আলাইকুম। আমরা একটি পিকনিকের আয়োজন করেছিলাম যেটা হচ্ছে খুবই ছোট একটা পিকনিক মাত্র 32% কে নিয়ে। আর এটা হচ্ছে খুব হুট করে একটা প্ল্যান করা। মাত্র ২ দিনের একটা প্ল্যানে আমরা এই পিকনিকটা করেছিলাম যার কারণে আমরা অনেককেই জানাতে পারিনি। আর এখানে আমরা ফার্স্টে বাজার-টাজার করে পিকনিকের জন্য ১ম এ চাঁদা উঠিয়েছি, তারপর বাজার করে আমরা এই তো বাজার নিয়েছি। আর এই যে এখান থেকে মিষ্টি নিচ্ছি জর্দার জন্য, তারপর হচ্ছে গিফট নিচ্ছি, খেলা থাকবে সেজন্য সবাইকে গিফট দেওয়ার জন্য। তো তারপর আমরা সকাল ১০টা থেকে আমরা রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। এটা হচ্ছে সেই রান্নাবান্নার প্রস্তুতির কিছু অংশ। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি ভিডিওটা একটু ফার্স্ট করে দিয়েছি। এখানে সব কিছু রান্না হচ্ছে। সময় স্বল্পতার কারণে আমরা ২টা চুলা দিয়েছি এখানে। এখানে রোস্টগুলো প্রথমে ফ্রাই করা হচ্ছে। আমার বড় ভাবি, বড় আপু ওনারা করছিল এগুলো। তারপর আমিও কিছু রোস্ট ভেজেছি। তারপরে হচ্ছে তাদেরকে বসিয়ে দিয়েছি যেন বাকিটা যেন তারা করে। তারপর হচ্ছে নিপা আপু রোস্ট বসিয়ে দিয়েছে অলরেডি। ৩২টা রোস্ট ছিল সেখানে। মোটামুটি সব আমাদের কমপ্লিট করতে প্রায় ২-৩ ঘন্টার মতো লেগেছে। তারপর এখানে বুটের ডাল ছিল, মুরগির যে গিলা, কলিজা, পা এগুলো ছিল সেগুলো দিয়ে আমরা আবার একটা বুটের ডাল করেছি। ডিম সিদ্ধ করা হয়েছে, ডিমগুলোকে জাস্ট সাদাভাবে একটু ফ্রাই করা হয়েছে। রান্নার গুলো আমরা যারা করেছি প্রত্যেকটা রান্নাই কিন্তু অনেক ভালো হয়েছিল। সবাই মাশাআল্লাহ অনেক প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ। আর সবই খুব পরিপাটি ছিল, সুন্দর ছিল। এখানে জর্দাগুলোকে আমি জারের মধ্যে দিয়েছি পার পার্সন হিসেবে। জারের মধ্যে দিয়ে আমি সবারটা হাতে হাতে দিয়েছি। খাওয়া-দাওয়ার পর্ব শেষ। তারপরে হয়েছে খেলাধুলা পর্বেতে। আমি এই যে এদেরকে করিয়েছি, এরা একজনকে দাঁড় করালে আরেকজন দৌড় দেয়, আরেকজনকে দাঁড় করালে আরেকজন দৌড় দেয়। এদেরকে ম্যানেজ করা খুবই টাফ। যতটা সম্ভব সবাই মিলে একটু বুঝিয়ে টুঝিয়ে এদেরকে দাঁড় করিয়েছি খেলার জন্য। এরা এখন বাদাম কুড়ানো খেলা দিবে। তো আমি এই ভিডিওতে নাই, এর জন্যই নাই যে আমি প্রত্যেকটা ভিডিও ক্যাচ আপ করছিলাম এবং এগুলো পরিচালনা করছিলাম আমি নিজেই। তো যাই হোক এখন সবাই সবাইকে বুঝিয়ে দিচ্ছে। যার ছেলেমেয়েকে সে যে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে বাদামগুলো কালেক্ট করবে, কে কিভাবে বেশি নিতে পারবে সেগুলো। তো আমি এই যে 1, 2, 3 বলেছি আর ওরা দৌড় দিয়েছে। দৌড় দিয়ে ওরা যতটুকু সম্ভব যে যার মতো নিয়েছে। সবাই নিচ্ছে বাদামগুলো। আমার মেয়ে আমাকে এসে দেখিয়ে যাচ্ছে যে, "আম্মু দেখো আমি এই কয়টা পেয়েছি।" আ এই যে ও আমাকে দেখাচ্ছিল। তো যাই হোক ওরা এত আনন্দ পেয়েছে আমার তো খুব ভালো লেগেছে ওদের আনন্দকে দেখেই। মানে এদের আনন্দটাই হচ্ছে আসল। এরা যে এই পিকনিকটাতে যে আনন্দ পেয়েছে এটাই। হয়তোবা এটা অনেক বড় পিকনিক না হলেও আমরা কোথাও না গেলেও বাসার ভিতরে করেছি। তারপরেও এটা খুবই ভালো লেগেছে। খুব আনন্দের ছিল। তো তারপর হচ্ছে যে বড়দের একটা বালিশ খেলা ছিল। বড়দের বালিশ খেলার মধ্যে সবাই দাঁড়িয়েছে। শুধু আমি খেলাটা দেইনি। কারণ একজন তো লাগবেই এটা পরিচালনা করার জন্য। তো আমি ভিডিও করছিলাম সবাইকে আ সবকিছু বুঝিয়ে দিচ্ছিলাম, বলে দিচ্ছিলাম যে যার হাতে বালিশ থাকবে সে শেষ। এখানে আর কোনো কথাই হবে না। যেহেতু এগুলো খেলার মধ্যে আসলে ঝামেলা হয়। তো যার কারণে আমি আগেই বলে নিয়েছি। উম এবং আ প সবকিছুই ভালোই ছিল। খুবই সুন্দর ছিল। এখানে তুলি আপু, সনিয়া আপু, নিপা আপু, লতা আপু, তারপরে হচ্ছে অতসী আপু, সুরাইয়া আ ওরা আমরা খুবই কাছের। আসলে এই যে একটা বন্ডিং, এই যে সবার সাথে সবার দেখা, এটা আসলে সবসময় হয় না। সবসময় এই জিনিসটা হয় না। কারণ সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত। বাট এই যে একসাথে হতে পেরেছি মাত্র ১-২ দিনের প্ল্যানে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। খুবই ভালো লেগেছে। তো এই যে বালিশ খেলার মধ্যে কিন্তু এখানে আমরা যখন গিফট কিনছিলাম তখন অতসী আপু বলছিল যে আমরা আমাদের পছন্দের গিফট নিয়ে একটা তো আমরাও পাবো না। হয়তোবা পাবে অমুকের মা, তমুকের মা। তবে খুবই ভালো লেগেছিল আসলে। গিফট না পেলেও ভালো লেগেছে। যাক তারপরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তুলি আপু, সুরাইয়া ওরা ফার্স্ট, সেকেন্ড হয়েছে এবং থার্ড হয়েছে একটা আপু। তো সবাইকে গিফট দেওয়া শেষ হয়ে গিয়েছে। এই যে গিফটের পর্ব। আ সবাই গিফট পেয়েছে। বাচ্চাদের সবাইকে গিফট দেওয়া হয়েছে। আর বড়দের শুধুমাত্র যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তারা গিফট পেয়েছে। এই যে পিকনিকের মধ্যে তো এদের দুর্ঘটনা না ঘটলে হয় না। এই যে একজন দুর্ঘটনায় আহত ব্যক্তি,
তো আরও আছে এই যে আরেকজন, তিনিও দুর্ঘটনা কবলিত ব্যক্তি। হ্যাঁ, তারপর এই যে আরেকজন। তো যাই হোক এদের এদেরগুলো দেখে আরও বেশি ভালো লেগেছে আসলে। আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ।